গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরপর ভয়াবহ আগুন লাগার ঘটনা নিয়ে দেশজুড়ে চরম আতঙ্ক এবং সন্দেহ সৃষ্টি হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল ইম্পোর্ট কার্গো থেকে শুরু করে মিরপুর এবং চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় পরপর এই আগুন লাগার ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে দেশের ভেতরকার বা বিদেশি কোনো ষড়যন্ত্রের ইন্ধন আছে? প্রশ্ন হলো, কারা এই কাজ করছে, নাশকতার কোনো প্রমাণ আছে কিনা, আর জাতীয় নিরাপত্তার জন্য এই আগুন সন্ত্রাস কত বড় বিপদ ডেকে আনছে। এই ভিডিওতে থাকছে পরপর আগুন লাগার ঘটনার বিশ্লেষণ এবং রাজনৈতিক বিতর্কের গভীরে অনুসন্ধান। পরপর গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে রাজি নন বিশেষজ্ঞরা। ঘটনার বিশ্লেষণ করে দেখা যায়, টার্গেট হওয়া স্থানগুলোর একটি সুনির্দিষ্ট গুরুত্ব রয়েছে। এখানে ইম্পোর্টকৃত মূল্যবান মালামাল রাখা হতো। এই স্থানকে টার্গেট করার অর্থ দেশের আন্তর্জাতিক সাপ্লাই চেইন এবং অর্থনীতিতে সরাসরি আঘাত হানা। এই স্থানগুলো দেশের বাণিজ্যিক হাব এবং ব্যাপক জনবসতিপূর্ণ এলাকা। এখানে আগুন লাগানোর উদ্দেশ্য হতে পারে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং বাণিজ্যিক ক্ষতি করা। জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এতগুলো স্থানের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেশের ফায়ার সার্ভিস এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করেছে। একাধিক স্থানে আগুন লাগার ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে ষড়যন্ত্রের তথ্য নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। জনগণের প্রশ্ন, এই আগুন লাগার পেছনে বিদেশি কোনো শক্তি বা দেশের ভেতরের কোনো দুর্বিসন্ধি কাজ করছে কিনা। ক্ষমতাসীন দলের নেতারা এই ঘটনাগুলোর পেছনে বিরোধী পক্ষের নাশকতা বা বিদেশি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে পণ্ড করে দেওয়ার লক্ষ্যেই এই আগুন সন্ত্রাস চালানো হচ্ছে। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি ঘটনার সূত্র এবং নাশকতার কোনো প্রমাণ আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখছে। যদি নাশকতা প্রমাণিত হয়, তবে বিদেশি কোনো শক্তির ইন্ধন আছে কিনা সেই তদন্ত শুরু হবে। পরপর আগুন লাগার এই ঘটনা বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে বাণিজ্যিক ক্ষতি, অন্যদিকে জনমনে আতঙ্ক। এই পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী হবে? প্রশ্ন হলো, এই আগুন সন্ত্রাসের পেছনে কি সত্যি কোনো বিদেশি শক্তি কাজ করছে, নাকি এটি দেশের ভেতরে থাকা একটি দুর্বিসন্ধি গোষ্ঠীর পরিকল্পিত কাজ? আর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কি আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে? এই উত্তরের উপরেই দেশের আগামী দিনের অর্থনীতি